ক্লাব অব নারায়ণগঞ্জ ফতুল্লা জোনের আয়োজনে 2024-25 এর 11তম ইনস্টলেশন অনুষ্ঠান এবং প্রথম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের সেমিনার কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি রুবায়েত হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরটিএন জাহিদুল ইসলাম, আরটিএন তাজিমুল ইসলাম, সভাপতি আলহাজ আব্দুল কাদির পিএইচএফ, আরটিএন নজরুল ইসলাম, সনদ সভাপতি আরটিএন কবির হোসেন পারভেজ এমপিএইচএফ, পিপি আসাদুজ্জামান এমপিএইচএফ, পিপি আব্দুস সত্তার চৌধুরী পিএইচএফ, আরটিএন শহীদুল আলম বাপ্পি, আরটিএল তোফায়েল আহমেদ সাকর প্রধান দাতা, আরটিএন এম এ মোতালেব পিএইচএফ, আরটিএন ইয়ানাবি সানি অনারারি সেক্রেটারি। করতে করতে একবার ঢুকলাম, ঢোকার পরে কখন যে 27 বছর কেটে গেছে টেরও ভাই। তো আমার অবস্থাটা এরকম, আমাদের পিপি মোতালিব ভাই অনেক ইনস্পায়ার করছে, অনেক রিকোয়েস্ট করছে আসবো না, পরতে আসলাম, রোটারিতে ঢুকলাম, অভিজ্ঞতা কিছু হলো, এরপরে প্রেসিডেন্সি, এটাও নেব না দায়িত্ব করে একেবারে সবাই মিলে একেবারে নীতিগত চাপাই দিল আর কি। আপনারা তো আমি দেখলাম গত বছর অনেক ক্লাব পায়নি, এটা সিম্পল একটা ব্যাপার, কিন্তু যদি একটু কষ্ট করে তাইলে হয়ে যায়, একটু চেষ্টা। এই কারণে কিন্তু আপনার এই যে ট্রেনিং সেশনটা, আপনারা যারা প্রেসিডেন্ট আছেন এবং যারা এবছর বোর্ডে আছেন, তারা যদি একটু এই প্রোগ্রামগুলিতে, আপনারা অনেক জানেন কিন্তু দেখা গেল যে অনেক জানার পরে কিছু না কিছু গ্যাপ থেকে যায়। আমি জানি যতটুকু, তারপর আমার শিক্ষার শেষ নেই, প্রতিটা মানুষের দায়িত্ব। আমার মনে হয় এখানে যদি আসেন এই সেশনগুলিতে যদি আপনার ট্রেনিং নেন, তাহলে এখানে যে অভিজ্ঞতাটা হবে সেটা আপনার ক্লাবে যে আপনার মায়ের প্রতি গিয়ে আপনি আপনার গোলটা আপনি নিজে সেট করতে পারবেন, অন্যের কাছে যেতে হবে না। এবং আপনি যখন বছর শেষে যে প্রজেক্টটা করলেন, যে কাজগুলি করলেন, সেগুলি ঠিক মতো আপনি পোস্টিং দিতে পারেন, সাবমিট করতে পারেন, তো আপনি ইউ গেট দা সাইটেশন অথবা এখন যেটা সিস্টেম হচ্ছে। তার মনে হলো যে একটা দরিদ্র মানুষকে পাশে আমাকে দাঁড়ানো উচিত। উনি ডিক্লারেশন দিল, আমার মনে হয় ওনার যে সার্কেল, আমাদের ক্লাবের সমস্ত মেম্বার গুলো সাথে সাথে ওনাকে কন্ট্রিবিউশন করছে 1,06,000 টাকা গতকাল, আর আজকে মেডিস্টার হসপিটালে দেওয়া হয়েছে। আমরা যদি, আমি মনে করি যে ইটস এ টিম ওয়ার্ক, আমরা যদি সবাই একসাথে একটা প্ল্যাটফর্মে না আসতাম, তাহলে এই সুন্দর কাজটা আমাদের আজকে প্রজেক্ট চেয়ার কামরুল ভাই হতে করতে পারতো না। কিন্তু আমাদের সাথে এসে আমরাও এটার সাথে জয়েন করেছি। আমি কামরুল ভাইকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই আজকে এই ভালো কাজের জন্য। থ্যাংক ইউ কামরুল ভাই। আমাদের ক্লাবে আপনারা জানেন যে আমরা উই ডুইং গুড প্রজেক্টস, রোটারি ক্লাব অফ ফতুল্লা নারায়ণগঞ্জ। আমি বিশ্বাস করি প্রজেক্টের মাধ্যমে, রোটারি ক্লাব হলো প্রজেক্ট ওরিয়েন্টেড ক্লাব। যে ক্লাব যত প্রজেক্ট করবে সেই ক্লাব ভাইব্রেন্ট হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং রোটারি সাইটেশন, আরআই শোকেস, রোটারি সেন্ট্রাল সবকিছুতেই আমাদের বিচরণ থাকবে। আমাদের ক্লাবের প্রতি বছরে আমরা চাই একটা সিগনেচার প্রজেক্ট করতে। আপনারা জানেন যে রেল স্টেশনের পাশে আমাদের একটা টয়লেট এবং অজুখানা করে দিয়েছি আমরা, বেস্ট ক্লাস। আমি ছিলাম বেস্ট ক্লাস প্রেসিডেন্ট 2014-15-তে, সাফিনা রহমান ছিল তখন। সাফিনা রহমান আমাদেরকে ফান্ড দেয়, আর প্রজেক্ট চেয়ার ছিলেন আমাদের রোটারিয়ান আব্দুস সত্তার চৌধুরী, আমাদের ক্লাবের রিসোর্স পারসন। ওনার মানে আমরা রোটারিতে যেটা নিড অ্যাসেসমেন্ট করি, কাজ করার পূর্বে আমাকে নিড অ্যাসেসমেন্ট করতে হবে, আমি কোন জায়গায় কাজ করব, কতগুলো বেনিফিটেড হবে। আমি সাত্তার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমাদের বর্তমান আব্দুল কাদির ভাই, যিনি প্রেসিডেন্ট, এবং রোটারিয়ান শহীদুল আলম বাপ্পি, যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। ওনার এলাকায় একটা অজুখানা এবং 4টা-5টা টয়লেট করা হয়েছে লক্ষণখোলায়। মানে ওনাদের একটা বিশাল মাদ্রাসা এলাকায়, ওখানে দরকার ছিল না, আমরা ওটা করে দিয়েছি। আপনার আব্দুল সালাম ব্যাপারের সময় কমফোর্ট সেন্টার করা হয় ফতুল্লা প্রাইভেট স্কুলে, 11 লক্ষ টাকা খরচ করা হয়েছে। ঢাকা সমাজে ঢাকা শহরে কয়েকটি ক্লাবের প্রোগ্রামগুলিতে দেওয়া হয়। সাধারণত এই পরিসরে, এই আবহে ঢাকার ক্লাবগুলো নিয়মিত সভায় প্রতিবেশী ক্লাবগুলি ইনভাইট করা হয়, আমাদের টিমটাকে ভালো করতে পারে না। এটার একমাত্র প্রাণ শক্তিটা নারায়ণগঞ্জের প্রত্যেক ক্লাবগুলি প্রজেক্ট করব, ফেলোশিপ করব, যেটা আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আছে। অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু নারায়ণগঞ্জের আমরা সবসময় দেখে আসছি। এবং আমাদের মধ্যে যে সৌহার্দ্য, এটা আমি মনে করি যে আর কোথাও বোধহয় নাই। আমরা নারায়ণগঞ্জে 20-22টা ক্লাব আছে। আমরা প্রত্যেকের প্রোগ্রামের প্রত্যেককে আন্তর্জাতিক করি, প্রত্যেকে উপস্থিত থেকে আমরা অনুষ্ঠানগুলি উপভোগ করি। আজকে বললেন যে
অনেকেই বলছি যে আমরা অনেকে নাকি বলেন যে 3 মাস 5 মাস পরে আমাদের ডিস্ট্রিক্ট নন ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট হয়। আমি সেদিন আশিকুর সাথে একসাথে বসে অনেকক্ষণ কথা বলেছি। তারা কিন্তু খুব ডেসপারেট। আপনারা যারা আমি কিছু শেয়ার করেছিলাম তারাও খবর পেয়েছেন এখানে নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় যে আমরা ডিউজ দিব না বা লেভি দিব না। তারা বলছেন যে এটা যদি হয় বা বেশি প্রতিবাদী করে আমরা বাংলাদেশ থেকে রোটারি বন্ধ করব। তারা এই টাইপের কথা বলার ক্ষেত্রে তৈরি হয়েছে। মানে রোটারি ইন্টারন্যাশনাল তার বদার করে না যে রোটারি টাকা দিল কি দিল। আপনি দেখেন ডিস্ট্রিক্ট ডিউজ দেওয়ার পরে 9-10টা ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা কিন্তু আড়াই ডিউজ দিয়েছে, কিন্তু 10টার মতো ক্লাব নন রেসপন্ড হিসেবে বন্ধ করে দেওয়া হচ্ছে। আড়াই থেকে তারা কিন্তু ডিস্ট্রিক্ট দিয়েছে লিখেছে কজ যে নন রেসপন্ড। আপনারা দেখা যায় দিনের পর দিন লিডারশিপ 4 বছর একই প্রেসিডেন্ট, গোল সেটিং করছেন না, মিটিং করছেন না, এরকম 48টা ক্লাবের লিস্ট এখন আছে। 48 ক্লাব, ঠিক আছে? যে কোনো সময় এই লিস্টে 48 ক্লাবের হিসাবটা পাঠিয়েছে যে তোমরা এদের তারা কি ডেভেলপ করলো নাকি তারা বন্ধ করে দিতে পারবে। দেখেন আমরা যদি রোটারি কাজ সংগঠনটা করি, যে আমাদের জাহিদ বলছিল যে আমরা যে কোনো ক্লাব পাড়া মহল্লার ক্লাবের মাধ্যমে কাজ করতে পারি না, কিন্তু রোটারির মতো একটা আমরা ফিল করেছি, এটার মতো একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে আমরা মেম্বার হয়ে কাজ করছি। যদি ক্লাবের ডাইভার্সিটি থাকে, কেন ক্লাসিফিকেশনের এই আইডিয়াগুলো না, রোটারি কেন ক্লাসিফিকেশনের চর্চা করে, বিভিন্ন ক্লাসিফিকেশনে যে প্রথম যে রোটারি 1905 সালে তৈরি হয়েছিল 4 জন ব্যক্তি, 4টা ক্লাসিফিকেশনের ব্যক্তি, অ্যাটর্নি ছিলেন, টেইলার ছিলেন, 4 ক্লাসিফিকেশনের ব্যক্তি কিন্তু একসাথে জড়ো হয়েছে। একই ক্লাসিফিকেশনের ব্যক্তি, উনি অ্যাটর্নি ছিলেন, উনি তো 4 জন অ্যাটর্নি নিয়ে তৈরি করেন, 4টা ক্লাসিফিকেশনের বন্ধু নিয়ে রোটারি তৈরি করে। তাই রোটারির এই ডাইভার্সিটিটা চাই হচ্ছে ভ্যারাইটিস অফ আইডিয়া। একটা ডাক্তার থাকলে, একটা ইঞ্জিনিয়ার থাকলে, একটা ব্যাংকার থাকলে, একটা ব্যবসায়ী থাকলে, একটা সাংবাদিক থাকলে, বিভিন্ন আইডিয়া, যাতে প্রজেক্ট আইডিয়া আসবে, আমরা এই কাজটা করতে পারি কিনা। এই জন্য ক্লাবগুলো আপনারা দয়া করে ক্লাসিফিকেশন রোস্টার তৈরি করবেন, ক্লাসিফিকেশনের চর্চাটা মিটিং এ করবেন যে আমার নাম আর রুবায়েত হোসেন, আমার ক্লাসিফিকেশন ইভেন্ট। তো এই জিনিসগুলো যদি রোটারি মিটিং গুলো শুদ্ধভাবে সঠিকভাবে, আগে কি হচ্ছে আপনারা ভুলে যান, সঠিকভাবে আমরা কারো পরচর্চা, আমাদের ধর্মের পরচর্চা, পরনিন্দা নিষেধ আছে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।